হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি WBCS অপশনাল ফিজিওলজির একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, যে টপিকটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো এন্ডোক্রাইন ফিজিওলজি, যেটা টপিক হলো ইনসুলিন। ইনসুলিনের একটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে তোমরা স্লাইড হিসেবে পাবে, আর নোটসটা আমি আমার যে অনলাইন ক্লাস হয় সেখানে আমি প্রোভাইড করি। তো অনলাইন ক্লাসে যারা জয়েন করতে চাও, অলরেডি ব্যাচগুলো চলছে, আর নতুন ব্যাচ জানুয়ারি থেকে স্টার্ট হবে। যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা নিচে ডেসক্রিপশানে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা তার ডিটেলস জেনে নিতে পারো, আর অ্যাডমিশনটাও নিয়ে নাও। হ্যাঁ, কারণ যত দেরি করবে তোমরা তত পিছিয়ে যাবে, কারণ অনেকে কিন্তু অলরেডি অনেক আগে থেকে শুরু করেছে এবং অনেকটাই এগিয়ে গেছে। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সোর্স, সিনথেসিস, মেটাবলিজম অ্যান্ড অ্যাকশন অফ ইনসুলিন। একদম ঠিক এই কোশ্চেনটা ধরেই কিন্তু পরীক্ষায় এসেছে। তো ফার্স্ট আমরা দেখে নেব সোর্স। তো সোর্স দেখো, বিটা সেল অর বি সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে তার বি সেল বা বিটা সেল থেকে কিন্তু ইনসুলিনের উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, ইনসুলিনের সোর্স হলো কিন্তু এই বি সেল। এটা কিন্তু গুলালে হবে না, কারণ ইনসুলিন, গ্লুকাগন এগুলো আছে, এক একটা সেলের নাম। তো ইনসুলিনটা হলো বি সেল থেকে হয়। এবার আসছে হলো সিনথেসিস। দেখো, সিনথেসিস অফ ইনসুলিন অকার্স ইন দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অফ এ বিটা সেল ইন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো প্রথমে কি হয়, প্রথমে হলো ইনসুলিনটা প্রো ইনসুলিন হিসেবে থাকে, সেখান থেকে উৎপন্ন হয় প্রো ইনসুলিন, এবং তারপরে উৎপন্ন হয় কিন্তু ইনসুলিন। এবার এক্সামে তোমার এইটুকু দিয়ে তুমি জাস্ট মনে রাখতে পারো তোমার জিনিসটা কি আছে, কিন্তু আরেকটু লিখতে হবে এক্সামে। হ্যাঁ, আর সেটার জন্য কিন্তু তোমাদের একটু ডিটেলসে লিখতে হবে আর কি। নোটসে যেরকম আমি দিচ্ছি সেরকম ডিটেলসে লিখতে হবে। এইটুকু কি তোমার জাস্ট মাথায় রাখার জন্য যে আমি সিনথেসিসে কোন কোন টপিকটা নিয়ে আলোচনা করব। নেক্সট দেখো, মেটাবলিজম। মানে যে বাইন্ডিং অফ ইনসুলিন টু ইনসুলিন রিসেপ্টর, মানে ইনসুলিনটা কি করছে, ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে। ঠিক আছে, এটা কি হচ্ছে, ইজ এসেনশিয়াল ফর ইটস রিমুভাল ফ্রম সার্কুলেশন অ্যান্ড ডিগ্রেডেশন। হ্যাঁ, মানে সার্কুলেশন যে হচ্ছে ইনসুলিন, সেটা কি একা একা ইনসুলিন তো সার্কুলেট হতে পারবে না, সেটাকে হোল্ড করার জন্য কিছু প্রয়োজন, তার জন্য কিন্তু লাগছে ইনসুলিন রিসেপ্টর। যেমন দেখো, সাপোজ ধরো তুমি মার্কেটে গেলে, তুমি মার্কেটে গিয়ে কিছু কিনবে, তো কিছু কিনে তো তুমি এমনি এমনি আনতে পারবে না, তোমাকে হোল্ড করার জন্য তোমার ব্যাগ লাগবে একটা। তেমনি মানে জিনিসপত্রগুলো সেই ব্যাগে হোল্ড করা থাকবে, তেমনই কি ইনসুলিনটাকে হোল্ড করার জন্য থাকছে ইনসুলিন রিসেপ্টর। মানে ধরো এটা যদি ইনসুলিন হয়, তো এটা রিসেপ্টরটা এরকম দেখতে হবে। এবার এটা এখানে এসে সেট হবে, বাইন্ড করবে, তারপরে এটা সার্কুলেশন হবে, ডিগ্রেডেশন হবে, এই কাজগুলো কিন্তু হবে। তো দেখো কি বলেছে, ইনসুলিন ইজ ডিগ্রেডেড ইন লিভার অ্যান্ড কিডনি। তাহলে ইনসুলিন কোথায় ডিগ্রেডেড হচ্ছে, লিভারে হচ্ছে আর কিডনিতে হচ্ছে, বাই আ সেলুলার এনজাইম কল্ড ইনসুলিন প্রোটিয়েজ। তাহলে এই যে ডিগ্রেডেড হচ্ছে, এটার জন্য কোন এনজাইমটা কাজ করছে, ইনসুলিন প্রোটিয়েজ যে এনজাইমটা, সেটা কিন্তু এখানে কাজ করছে। আচ্ছা, তো নেক্সট দেখো বলেছে অ্যাকশনস অফ ইনসুলিন। তো কী হচ্ছে, ইনসুলিন কিন্তু অ্যাকশন করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটের ওপরই এটা কিন্তু অ্যাকশন করছে। তো ফার্স্ট আমরা দেখব হলো অন কার্বোহাইড্রেট মেটাবলিজম, যে কার্বোহাইড্রেটের উপর এটা কিন্তু কীরকমভাবে কাজ করছে। তো দেখো, এটা হলো কিন্তু অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইনসুলিন কিন্তু অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটা মাথায় রাখবে। যে কোনো অ্যান্সার লেখার সময় ইনসুলিন সম্বন্ধে এটা কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। নেক্সট বলেছে দেখো, অনলি হরমোন রিডিউসেস ব্লাড গ্লুকোজ লেভেল। আমাদের বডিতে যত হরমোন আছে তার মধ্যে ইনসুলিনই হলো কিন্তু একমাত্র হরমোন। অনলি হরমোন, এটা মাথায় রাখবে, অনলি হরমোন একমাত্র, যেটা কী করছে, রিডিউস করছে ব্লাড গ্লুকোজ লেভেল। আমাদের ব্লাডে যদি গ্লুকোজের লেভেলটা ইনক্রিজ করে যায়, তখন সেটাকে রিডিউস করছে কে, এই কিন্তু ইনসুলিন করছে। ঠিক আছে, এটাই হলো একমাত্র হরমোন। তো এই যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটা পাঁচ রকমভাবে করতে পারে। এক নম্বর কি দেখো, বলে যে ইনক্রিজেস ট্রান্সপোর্ট
অ্যান্ড আপটেক অফ গ্লুকোজ বাই সেল। তার মানে ইনক্রিজ করছে কি ট্রান্সপোর্ট অ্যান্ড আপটেক অফ গ্লুকোজ, গ্লুকোজের ট্রান্সপোর্ট হচ্ছে, আপটেক হচ্ছে কার দ্বারা হচ্ছে, কোষের দ্বারা। তো কোষের দ্বারা এটা কিভাবে হচ্ছে দেখো, যে আমাদের যে কোষের মধ্যে যে আপটেক হবে, রক্ত থেকে যে কোষের মধ্যে গ্লুকোজের ইনপুট হবে, তো সেটা কিভাবে হবে, যদি খুব সহজে হয়, ইনক্রিজ করতে হয়, তাহলে সেলে যে আসছে, এই যে ধরো এটা যদি সেল হয় আর এটা যদি ব্লাড হয়, তো এখান থেকে গ্লুকোজকে এদিকে এন্টার করতে হবে। তো এন্টার যদি আরও বেশি পরিমাণে করতে, তার মানে কি এই যে সেল মেমব্রেনটা আছে এটার যে পারমিয়েবিলিটি মানে ভেদ্যতা, এটা কিন্তু বাড়াতে হবে। হ্যাঁ, এই যে ভেদ্যতাটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ হলে তবেই কিন্তু গ্লুকোজটা রক্ত থেকে সেলে অনেক বেশি পরিমাণে ঢুকবে। তো এই কাজটা কী করছে, এই যে পারমিয়েবিলিটিটা বাড়াচ্ছে কে, ইনসুলিন। আর একটা কী দরকার, আমাদের সেলে যদি খুব বেশি পরিমাণে গ্লুকোজের এন্ট্রি হয়, এন্ট্রির জন্য দরকার হলো আমাদের GLUT4, GLUT, GLUT4 যে রয়েছে, যেটা সেল মেমব্রেনে থাকে এবং গ্লুকোজটাকে এটা কি করছে, রিসিভ করছে। ঠিক আছে, এই GLUT4 কিন্তু পরিমাণটা কিন্তু অনেক বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, গ্লুকোজ যে ট্রান্সপোর্ট করছে GLUT4টা ব্লাড থেকে নিয়ে সেলে, এই ট্রান্সপোর্টারের পরিমাণ যদি অনেক বাড়িয়ে দেয়, তাহলে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ এটা ট্রান্সপোর্ট করতে পারবে। তো এই কাজটাও কিন্তু করছে ইনসুলিন। নেক্সট পয়েন্ট দেখো, প্রমোটস পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ। হ্যাঁ, তো এটাতে কি হয় দেখো, এই যে পেরিফেরাল ইউটিলাইজেশন হচ্ছে গ্লুকোজ, মানে গ্লুকোজটা সেলে এন্টার করলে, এবার এটার তো একটা কাজ আছে। এই কাজটা কি করে হচ্ছে, যে ইনসুলিনের প্রেজেন্সে কি হচ্ছে, গ্লুকোজটা সেলে এন্টার করার পরেই খুব তাড়াতাড়ি অক্সিডাইজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি হয়ে যাচ্ছে, অক্সিডাইজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এটার একটা ইউটিলাইজেশন হচ্ছে, আর এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে কার জন্য, ইনসুলিনের জন্য। নেক্সট পয়েন্ট দেখো, বলেছে প্রমোটস গ্লুকোজ স্টোরেজ, গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই জানি, দেখো গ্লাইকোজেনেসিসটা কি হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে, তাই তো। মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রসেসটা, সেটাকে আমরা কি বলছি, গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেন যেটা তৈরি হচ্ছে সেটা কোথায় স্টোর হচ্ছে, আমাদের যে মাসেল রয়েছে, লিভার রয়েছে, এখানে এটা স্টোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে গ্লাইকোজেনটা কোথায় কোথায় স্টোর হচ্ছে দেখো, মাসেল, লিভার, এসব জায়গায় স্টোর হয়ে যাচ্ছে গ্লাইকোজেন। তাহলে এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। এটাকে প্রমোট করছে কিভাবে, প্রমোট করছে হলো এই প্রসেসের জন্য যে এনজাইমগুলো দরকার, ঠিক আছে, প্রয়োজনীয় যে এনজাইমগুলো, সেগুলোকে অ্যাক্টিভেট করছে কে, সেগুলোকে অ্যাক্টিভেট করছে কিন্তু ইনসুলিন। অ্যাক্টিভেট করে কী করছে, গ্লাইকোজেনেসিস যে প্রসেসটা, সেটাকে আরও স্মুথলি, আরও দ্রুত করছে, এবং দ্রুত করে কী করছে, গ্লুকোজের স্টোরেজ হচ্ছে। গ্লুকোজের স্টোরেজ হচ্ছে কোথায়, মাসেল আর লিভারে। কী হিসাবে স্টোরেজ হচ্ছে, গ্লাইকোজেন। ঠিক আছে, গ্লাইকোজেন হিসেবে কিন্তু গ্লুকোজের স্টোরেজ হচ্ছে, আর সেটাতে হেল্প করছে কে, সেটাতে কিন্তু ইনসুলিন হেল্প করছে। নেক্সট পয়েন্ট দেখো, ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস। তাহলে ইনহিবিট করছে মানে কি, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনের লাইসিস মানে কি, ভেঙে যাওয়া, তাই তো। তাহলে গ্লাইকোজেন ভেঙে কি তৈরি হয়, গ্লাইকোজেন ভেঙে তৈরি হয় হলো গ্লুকোজ। এবার ইনসুলিনটা কি, ইনসুলিন হলো একমাত্র হরমোন যেটা কি করছে, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিচ্ছে। এবার যদি গ্লাইকোজেনোলাইসিসটা আরও ভালো করে হয়, তাহলে কী হবে, আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজের উৎপন্ন হওয়ার পরিমাণ বেড়ে যাবে, তার মানে রক্তে গ্লুকোজ বেড়ে যাবে। তাহলে ইনসুলিনের কাজ কি, এই যে গ্লাইকোজেনোলাইসিস যে প্রসেসটা, এই প্রসেসটাকে ইনহিবিট করে দেওয়া। হ্যাঁ, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়ার যে রেট, সেটাকে কমিয়ে দেওয়া। নেক্সট পয়েন্ট দেখো, ইনহিবিট গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, তো গ্লুকোনিওজেনেসিসটি কি, এখানেও কিন্তু সেম জিনিসটাই ঘটে। এখানেও কি হয়, এখানেও গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে, কিন্তু কোথা থেকে হচ্ছে, প্রোটিন। ঠিক আছে, প্রোটিন থেকে যদি গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এটাকে বলছিল গ্লুকোনিওজেনেসিস। তো এখানেও তো দেখো উৎপন্ন হচ্ছে কি, গ্লুকোজ। তো গ্লুকোজ উৎপন্ন হলে কি হবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, তো অটোমেটিক ইনসুলিন কী করছে, ইনসুলিন এই প্রসেসটাকেও কিন্তু ইনহিবিট করে দিচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো, প্রোটিন মেটাবলিজমে ইনসুলিন কিভাবে কাজ করে। তো প্রোটিন মেটাবলিজমে ফার্স্ট পয়েন্ট দেখো, বলেছে ইনক্রিজ দ্য পারমিয়েবিলিটি অফ সেল মেমব্রেন ফর অ্যামাইনো অ্যাসিড। তো ইনসুলিন কী করছে, প্রোটিন থেকে যে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিড যাতে সেলে ভালোভাবে বা খুব
দ্রুত স্মুথলি এন্টার করতে পারে, তার জন্য কী হচ্ছে সেল মেমব্রেনের যে পারমিয়েবিলিটি সেটাকে ইনক্রিজ করে দিচ্ছে, ঠিক আছে, যাতে ব্লাড থেকে অ্যামাইনো অ্যাসিডটা সেলে এন্টার করতে পারে। নেক্সট পয়েন্ট দেখো, ইনক্রিজ করছে ট্রান্সক্রিপশন অফ ডিএনএ অ্যান্ড ইনক্রিজ ইন ট্রান্সলেশন অফ এমআরএনএ। তাহলে ডিএনএর ট্রান্সক্রিপশনকেও বাড়িয়ে দিচ্ছে, আবার এমআরএনএর যে ট্রান্সলেশন সেটাকেও কিন্তু বাড়িয়ে দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে তাদের প্রোটিনের সিনথেসিসটাকে ইনফ্লুয়েন্স হচ্ছে, অ্যাক্সিলারেট করছে, বাড়িয়ে দিচ্ছে। সেটার মাধ্যমে কি হচ্ছে, সেটার মাধ্যমে ডিএনএ আর এমআরএনএর যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন সেটাকেও বাড়িয়ে দিচ্ছে। নেক্সট বলছে প্রিভেন্ট প্রোটিন ক্যাটাবলিজম, মানে প্রোটিনের যে ভাঙন, প্রোটিনের যে ভাঙন ঘটবে, প্রোটিনের ভাঙন ঘটবে সেটাকে বাধা দিচ্ছে। তার মানে কি, যে প্রোটিনের ক্যাটাবলিজম হয়ে কি হতে পারে, গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা হতে পারে, তো সেটা যাতে না হয় সেটাকে কি করছে, প্রোটিনের ক্যাটাবলিজমে বাধা দিচ্ছে। বলছে প্রিভেন্ট কনভার্সন অফ প্রোটিন ইনটু গ্লুকোজ, তার কি প্রোটিন থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়াতেও কিন্তু এটা বাধা দিচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, বলেছে অন ফ্যাট মেটাবলিজম। তো ফ্যাটে কী হয়, বলছে সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ট্রাইগ্লিসারাইড। তো এটাতে ইনসুলিন কি করছে, ইনসুলিন হলো যে ফ্যাটি অ্যাসিডের যে সিনথেসিস হচ্ছে, এই যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, গ্লুকোজটা কি করছে, এটা ইউটিলাইজড হচ্ছে কিসের জন্য, ফ্যাটি অ্যাসিডের সিনথেসিসের জন্য। আচ্ছা, তো দেখো, তো ইনসুলিন কি করছে, এই যে ফ্যাটি অ্যাসিড আর ট্রাইগ্লিসারাইড, এই যে ফ্যাটি অ্যাসিডের যে সিনথেসিস এটার জন্য কি করছে, গ্লুকোজকে ইউটিলাইজ করছে। আবার ইনসুলিন প্রমোট করছে কি, এই যে লিপিডের যে সিনথেসিস হচ্ছে হয়ে যে তোমার ট্রাইগ্লিসারাইড এগুলো উৎপন্ন হবে, ঠিক আছে, এর জন্য কী করছে, লিপিডের সিনথেসিসের জন্য যে এনজাইমগুলো দরকার সেটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে ইনসুলিন, দিয়ে কিন্তু ফ্যাটি অ্যাসিড আর ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হওয়াতে কিন্তু এটা হেল্প করছে। নেক্সট বলেছে ট্রান্সপোর্ট অফ ফ্যাটি অ্যাসিড ইনটু অ্যাডিপোজ টিস্যু। তো ইনসুলিন কী করছে, এই যে ফ্যাটি অ্যাসিডটা উৎপন্ন হলে এটা অ্যাডিপোজ টিস্যুতে যাতে ট্রান্সপোর্ট হতে পারে সেই প্রসেসটাকে কিন্তু এটা বাড়িয়ে দিচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো, বলেছে স্টোরেজ অফ ফ্যাট। স্টোরেজ অফ ফ্যাট মানে কি, এই যে ইনসুলিন প্রমোট করছে কি স্টোরেজ অফ ফ্যাটকে, কীভাবে করছে, যে এই যে অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যুতে আমরা কি জানি যে ফ্যাট জমা থাকে, তাই অ্যাডিপোজ টিস্যুতে যাতে ফ্যাটটা জমা থাকতে পারে সেটার জন্য ইনসুলিন কী করছে, ইনসুলিন এই ব্যাপারটাকে বা প্রসেসটাকে কিন্তু প্রমোট করছে। অন গ্রোথ, কি বলেছে যে গ্রোথ হরমোনের সাথে কী হয়, ইনসুলিন প্রমোট করছে গ্রোথ অফ দ্য বডি, আমাদের বডির যে গ্রোথ হচ্ছে সেটাকে প্রমোট করছে, কার সাথে সাথে, গ্রোথ হরমোনের সাথে সাথে কিন্তু বডির গ্রোথটাকেও প্রমোট করছে কে, ইনসুলিন। তো তাহলে গেল যে এই যে কোশ্চেনটা যেটা এসেছে এক্সামে, এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমাকে লিখতে হয়, আমাকে কিন্তু এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করে তারপরে লিখতে হবে, ঠিক আছে, অ্যাকশনস অফ ইনসুলিন। তো তোমরা বাড়িতে নোটসটা রেডি করে ফেলবে, আর যারা ক্লাস জয়েন করতে চাও তারা তো নোটস আমার কাছ থেকেই পেয়ে যাবে, তোমাদের বাড়িতে আলাদা করে নোট বানানোর প্রয়োজন হবে না। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।